আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে আসছি আমাদের আরেকটা ম্যাথের ক্লাস নিয়ে। আমরা আজকে আলোচনা করব ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16B অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট। তো চ্যাপ্টার 16 এর বিটা আমরা বেশ কয়েকদিন আগেই শুরু করছিলাম। আমরা একে একে বেশ কয়েকটা ম্যাথের ক্লাস করাইছি। এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস। এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমাধান করতে বলছে। তো আমরা মনে হয় 12টা পর্যন্ত, তো এখানের মধ্যে ম্যাথ যেটা দেওয়া আছে, আমরা যদি ম্যাথটাকে সলিউশন করি, আমরা মনে হয় এর আগে 12টা পর্যন্ত ম্যাথ করাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের 13 নাম্বার ম্যাথ। তো আমরা এখানে প্রথমে লিখব ধরি, সলিউশন। সলিউশন করার পরে আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 to 1 ln 1 প্লাস এক্স ডিএক্স, আর নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা i ইজ ইকাল টু দিয়ে ধরে নিছি। ধরে নেওয়ার পর আমরা এদিকে আরেকটা কাজ করব। ধরি x ইজ ইকাল টু আমরা tan থিটা ধরবো। তো x ইজ ইকাল টু যদি tan থিটা ধরি, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, tan থিটাকে অন্তরীকরণ করলে sec স্কোয়ার থিটা, থিটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে d থিটা বাই ডিএক্স। তো ডিএক্সটাকে যদি ওইদিকে পাঠাই দিই তাহলে আমরা পাচ্ছি sec স্কোয়ার থিটা d থিটা। ডিএক্স এর মান পাচ্ছি sec স্কোয়ার থিটা d থিটা। আমাদের আগে চলক ছিল x চলক, নতুন চলক হয়েছে থিটা চলক। আমরা জানি চলকের মান পরিবর্তন করলে লিমিটের মানেরও পরিবর্তন করতে হবে। যখন আমাদের চলক x ছিল তখন আপার লিমিট ছিল 1, লোয়ার লিমিট ছিল 0। এখন আমরা x এর জায়গায় একবার 1 আর একবার যদি 0 বসাই তাহলে x এর জায়গায় 1 বসালে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে হচ্ছে π/4। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা লিমিট পেয়ে গেছি। এবার আমরা যেটা পাইছি ওটা এখানে পরিবর্তনটা আমরা এদিকে লিখে দিই। যখন আমাদের আপার লিমিট 1 ছিল তখন থিটার জন্য হবে π/4, যখন x এর জন্য 0 ছিল তখন থিটার জন্য হবে 0 ln 1 প্লাস এক্স এর জায়গায় ধরছি আমরা tan থিটা, তারপরে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর ডিএক্স এর মান হচ্ছে sec স্কোয়ার থিটা d থিটা। এবার হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা, এটা যেমন আছে তেমন থাকবে। তারপরে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে sec স্কোয়ার থিটা, আর এটা কি, এটা হচ্ছে sec স্কোয়ার থিটা d থিটা। আমরা এখানেও sec স্কোয়ার থিটা দেখতেছি, এখানেও sec স্কোয়ার থিটা দেখতেছি, তো আমরা কেটে দিছি। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা d থিটা, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব i ইজ ইকাল টু দিয়ে। এবার আমরা এখানে আমরা জানি এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ হবে। ফর্মুলা মানে হচ্ছে প্রপার্টি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। এটা হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টিস। আমরা জানি আমরা যদি এখানে লোয়ার লিমিটের জায়গায় 0 থাকে তাহলে আমরা f of x এর জায়গায় f of a minus x লিখব। অর্থাৎ আমাদের লোয়ার লিমিটে 0 থাকলে আমরা f of x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখব। তো আমাদের এখানে আপার লিমিটে, ওই জন্য আমরা আপার লিমিট মাইনাস x অর্থাৎ a minus x লিখব। তো এখানে আমরা কি দেখতেছি, আমরা এখানেও দেখতেছি আমাদের লোয়ার লিমিটে 0 আছে, ওই জন্য আমরা আমাদের যেটা চলক থাকবে চলকের জায়গায় আপার লিমিট মাইনাস চলকটা লিখব। আমাদের এখানে চলক আছে থিটা, ওই জন্য আমরা থিটার জায়গায় আপার লিমিট মাইনাস থিটা লিখব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 যেমন আছে তেমন থাকবে। ln 1 প্লাস tan এর জায়গায় আমরা তারপর থিটার জায়গায় লিখব আপার লিমিট মাইনাস থিটা। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস পর্যন্ত ঠিক আছে। আমরা একটা সূত্র জানি, হ্যাঁ, এটা হচ্ছে tan a মাইনাস tan b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b এর সূত্রটা আমরা এদিকে লিখে দিই। tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তো এখানে যদি আমরা সেই সূত্রটা ইউজ করি, tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। এদিকে বাইরে আমাদের d থিটা আছে।
আমরা জানি tan π/4 বা tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে উপরে হবে 1 মাইনাস tan থিটা আর নিচে হবে 1 প্লাস tan থিটা, কারণ হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু tan থিটা মানে হচ্ছে tan থিটা। এবার আমরা যদি এখানে লসাগু করি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন এটাই দিকে চলে গেলে 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা, তারপরে হচ্ছে 1 প্লাস tan থিটা d থিটা। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন এদিকে হচ্ছে উপরে থাকবে 2, নিচে থাকবে 1 প্লাস tan থিটা ইন্টু d থিটা। আমাদের এদিকে সবখানে আই আছে। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 2 d থিটা মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস tan থিটা d থিটা। এখানে আমরা একটা সূত্র ইউজ করছি। সূত্রটা কি? আমরা জানি লন a/b সমান লন a মাইনাস লন b। আমরা জানি লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়, আমরা জানি লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, আর লনের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। লন এ বি এর সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি। আমরা জানি লনের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, গুণ থাকলে যোগ আকারে লেখা যায়, যোগ থাকলে গুণ আকারে লেখা যায়। সেটা এখানে লন এ বাই বি মানে ভাগ আকারে আছে, ওটাকে আমরা বিয়োগ আকারে লিখছি। তো আমাদের এখানে সবখানে আই আছে। লন টুটা ধ্রুবক, আমরা লন টুটাকে বাইরে রাখবো। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 d থিটা। আর এখানে আমরা কি পাইছি? আমরা পাইছি ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস tan থিটা d থিটা। এই জিনিসটার মান হচ্ছে আই। তো আমরা ওই জিনিসটার পরিবর্তে আই বসাই দিব, কারণ আমরা এখানে কি পাইছি? আমরা পাইছি আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস tan থিটা d থিটা। এই জিনিসটার জায়গায় আমরা আই পাইছিলাম, ওটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিছি। তো ওই জন্য আমরা এখানেও সেম ইন্টিগ্রেশন 0 থেকে π/4 লন 1 প্লাস tan থিটা d থিটার জায়গায় আমরা আইটাকে লিখে দিব। প্লাসের আই আই মাইনাসের আইটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে আই প্লাস আই মানে 2i লন 2। আর আমরা জানি ইন্টিগ্রেশন d থিটা মানে হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে 0 থেকে π/4। তাহলে আমরা এখানে যদি লিমিটের মান বসাই দিই, আমরা জানি চলক হচ্ছে থিটা, ওই জন্য থিটার জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট বসাবো। তার মানে কত? π/4 লন 2। আমরা কত পাইছি? 2i সমান হচ্ছে কত? 2i সমান π/4 লন 2, তার মানে হচ্ছে i সমান π/8 লন 2। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের প্রথম ম্যাথটা শেষ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। তাহলে প্রথমটা 13 হলে এটা হচ্ছে 14 নম্বর ম্যাথ। এখানের মধ্যে বলছে যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটার মান নির্ণয় করতে বলছে। আমি শুধু এখানে ম্যাথটা তুলছি, আমি বাংলা কথাটা লিখি নাই। বাংলা কথাটা হচ্ছে এত এর মান নির্ণয় করো, অর্থাৎ আই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন, তারপর আমরা জানি এখানের মধ্যে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখবো ধরি আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা জানি এখানে যদি লোয়ার লিমিট 0 থাকে তাহলে আমরা চলকের জায়গায় আপার লিমিট মাইনাস চলকটা লিখবো। এখানে চলক আছে এক্স, ওই জন্য আমরা এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো। এখানে আপার লিমিটের মধ্যে আছে পাই, ওই জন্য আমরা এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স লিখবো। আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স এর জায়গায় লিখবো পাই মাইনাস এক্স, সাইন স্কোয়ার এক্স এর জায়গায় লিখবো পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার। আর আমরা জানি পাই মাইনাস সাইন পাই মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ দিব। এখানের মধ্যে কয়েকটা জিনিস দেখানোর আছে, যেমন কি আমি এদিক দিয়ে দেখাই দিই। সাইন পাই মাইনাস এক্স, কস পাই মাইনাস এক্স, tan পাই মাইনাস এক্স, cot পাই মাইনাস এক্স, sec পাই মাইনাস এক্স, cosec পাই মাইনাস এক্স। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে যখন এই জিনিসগুলো ফেস করব তখন কয়েকটা কথা আছে, আমরা শুধু সাইন আর কজেরটা মনে রাখবো। আমরা মনে রাখবো সাইন পাই মাইনাস এক্স সমান হচ্ছে সাইন এক্স,
তারপরে হচ্ছে cos পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস cos এক্স। তাহলে আমরা শুধু সাইন আর কজেরটা মাথায় রাখবো। আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, তার মানে এক সাইনেরটা আছে প্লাস, কজেরটা আছে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, ওই জন্য ট্যানেরটা হবে কত, মাইনাস টেন এক্স। কট পাই মাইনাস এক্স এর সমান কত হবে, আমরা জানি কস থিটা, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। উপরে থাকবে কস, নিচে থাকবে সাইন, কজেরটা মাইনাস, সাইনেরটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, ওই জন্য কটের ক্ষেত্রেও হবে মাইনাস কট এক্স। সেকের ক্ষেত্রেও সেম, আমরা জানি সেক থিটা সমান 1/cos থিটা, কসেরটা মাইনাস আছে ওই জন্য সেকেরটাও হবে কত, মাইনাস সেক পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সেক এক্স। আবার আমরা কি জানি কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তো ওই জন্য সাইনেরটা আছে কত, সাইনেরটা প্লাসে আছে ওই জন্য কোসেক পাই মাইনাস এক্স সমান হচ্ছে কোসেক এক্স। আমরা শুধু এই সাইন আর কজেরটা মাথায় রাখলে হবে, আর বাকিগুলো আমরা এমনিতে সাইন কোনটা সাইন আর কজের সম্পর্ক দিয়ে বের করে নিতে পারবো। তাহলে আমরা শুধু এই দুইটা জিনিসে মাথায় রাখতে হবে, সাইন পাই মাইনাস এক্স সমান হচ্ছে সাইন এক্স, কস পাই মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস কস এক্স। তাহলে এখানের মধ্যে আমরা কি দেখতেছি, সাইন পাই মাইনাস এক্স সমান হচ্ছে সাইন এক্স স্কোয়ার ছিল ওই জন্য এখানে স্কোয়ার। তো আমরা যদি 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে 1 + 2 i + i সমান হচ্ছে 2i, তারপর হচ্ছে কত, ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স সাইন স্কোয়ার এক্স, তারপরে হচ্ছে এখানের মধ্যে পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, এখানে আমরা ডিএক্সটা কমন নিছি। এখানে আমরা কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি 1 আর 2 দোনোখানে ইন্টিগ্রেশন 0 থেকে পাই আর ডিএক্স আছে ওই জন্য আমরা ইন্টিগ্রেশন 0 থেকে পাই আর ডিএক্স কমন নিছি। তো আমরা 2i ইন্টিগ্রেশন 0 থেকে পাই। এবার আমরা যদি এখানে ভিতরে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এক্স সাইন স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে যে এই সাইন স্কোয়ার এক্সটা পাই আর এক্স দুটোর সাথে গুণাকারে আসে, তাহলে এটা হবে পাই সাইন স্কোয়ার এক্স প্লাস তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কি দেখতেছি, মাইনাসের এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাসের ওটাতে এক্স হবে, প্লাসের এক্স সাইন স্কোয়ার এক্স মাইনাসের এক্স সাইন স্কোয়ার এক্স, দুইটাই যদি কাটাকাটি যায় তাহলে শুধু প্লাসেরটা থাকবে, পাইটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে, পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তারপর আমরা ম্যাথটা মেলানোর জন্য আমরা কি করব, আমরা এখানে পাই/2 লিখবো, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে একটা ভিতরে 2 নিব, এই উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেলে আবার আগেরটা ফেরত পাবো। আমরা জানি 2 sin স্কয়ার a সমান 1 - cos 2a, 2 sin স্কয়ার থিটা সমান 2 sin স্কয়ার a সমান 1 - cos 2a। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূত্র যেটা এখানে কাজে লাগবে। 2i সমান পাই/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই 2 sin স্কয়ার a সমান 1 - cos 2a। তারপর আমরা এখানে কি করব, ইন্টিগ্রেশন আর ডিএক্সটা এই দুটোটার সাথে দিয়ে দিব, পাই/2 ধ্রুবক এটা বাইরে থাকবে, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই cos 2x ডিএক্স। তারপর আমরা এখানের মধ্যে পাই/2টাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এক্স, এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপর আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx এর মান হচ্ছে sin x, তবে এটা x না, এটা হচ্ছে 2। আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধ্রুবকটা বাইরে চলে আসে গুণ আকারে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা নিচে ভাগ আকারে চলে আসে, এটা 2x আসছে জন্য নিচে 2টা চলে আসবে। এখানে আমরা জানি লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই, আর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, পাই/2টা যেমন আছে তেমন আছে। আবার আমরা এখানে যদি লিমিট বসাই তাহলে একবার আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তারপরে এখানের মধ্যে আমরা জানি চলক হচ্ছে এক্স, চলকের জায়গায় একবার আমরা আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট, এক্সের জায়গায় যদি পাই বসাই তাহলে হচ্ছে সাইন 2π/2 সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি হবে সাইন 2 × 0 মানে হচ্ছে 0। তাহলে আমরা এখানের মধ্যে পাই/2 × পাই মাইনাস পাইছি। আমরা এখানের মধ্যে একটা জিনিস জানি, তাহলে আমাদের একটু মুখস্থ রাখতে হবে, সাইন 2π সাইন 4π সাইন 8π এই টাইপের যেগুলো আছে সবগুলা কি জিনিস, সবগুলা ইজ ইকাল টু হচ্ছে 0।
সাইন 2 পাই সমান 0, সাইন 4 পাই সমান 0, সাইন 8 পাই সমান 0। তো এখানে সাইন 2 পাই মানে 0, 0 বাই সামথিং মানে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এই জায়গা থেকে শুধু পাচ্ছি পাই, পাই আর পাই গুণ করলে হচ্ছে পাই স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি, পাই স্কোয়ার বাই 2। পাই স্কোয়ার বাই 2 এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে 2i এর মান। আমাদের সবখানে 2i আছে, তার মানে আমাদের বলছে i এর মান বের করতে। তাহলে i এর মান কত হবে, পাই স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। না বোঝার মতো তেমন কিছু না, আমি মোটামুটি সবগুলা যেদিকে ভেঙে ভেঙে বোঝানো দরকার সব কিছুই বুঝাই দিচ্ছি। তো এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আজকে আমরা কি করছি, আজকে আমরা দুইটা ম্যাথ করছি। এটা হচ্ছে আমাদের 13 নাম্বার ম্যাথ। আমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে এই চ্যাপ্টারের আরও 12টা ম্যাথ করাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের 13 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ, 14 নাম্বার ম্যাথ।